সবাই নিজের ক্যামেরাগুলো অন রাখো। তোমাদের ক্যামেরাগুলো অন করো। ওকে, আমরা স্টার্ট করি, নাহলে ওয়েট করতে গিয়ে অনেকটা টাইম চলে যাবে। স্টার্ট করবো, কি বলো তুমি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা কথা বলবো কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। হ্যাঁ, সব থেকে আগে আমি কথা বলবো হচ্ছে অ্যাংজাইটি নিয়ে। ঠিক আছে। তো আহ, এই টপিকটা স্টার্ট করার আগে তোমাদের সবাইকে আমি একটা টাস্ক দিচ্ছি। তোমরা নিজেদের খাতা পেন নিয়ে বসেছো সবাই? ঠিক আছে। তোমাদের খাতা পেনে তোমরা নোট করো যে তোমাদের জীবনে এংজাইটি বা টেনশনের সব থেকে মেন কারণটা কি। কারোর ক্ষেত্রে এংজাইটি হচ্ছে পড়াশোনা নিয়ে, কারোর ক্ষেত্রে এংজাইটি হচ্ছে কাজ নিয়ে, কারোর ক্ষেত্রে এংজাইটি হচ্ছে শরীর নিয়ে, কারোর ক্ষেত্রে এংজাইটি হচ্ছে কি করে আমি প্রগ্রেস করব লাইফে, সেসব থটস নিয়ে। তো প্রত্যেকের লাইফে এংজাইটির কারণগুলো কিন্তু আলাদা আলাদা। তো তোমাদের জীবনে সব থেকে মেন এংজাইটির কারণটা একটা শব্দে লিখে নাও। মাথায় রাখবে, ওটা একটা শব্দ হতে হবে। লেখা হয়ে গেলে তোমরা এক এক করে বলো কি কি লিখলে। কার হয়ে যাচ্ছে? নিজের খাতার মধ্যে একটা শব্দে নিজের জীবনের সব থেকে বড় এংজাইটির কারণটা লিখে নাও। আর লেখা হয়ে গেলে আমাকে বলো যে কি লিখলে। ম্যাম আমার হয়ে গেছে। আচ্ছা, লাবণী বলো। আমার হচ্ছে মা বাবার হেল্প। শুনতে পেলাম না। বললাম আমার মা বাবার হেল্প নিয়ে অ্যাংজাইটিটা হয়। একটা একটা শব্দ, একটা শব্দে লিখো। বাকি আর কারো হয়েছে লেখা? আমার হচ্ছে কাউকে হারানো। আচ্ছা, তো একটা শব্দে। কার হয়ে গেছে একটা শব্দে লেখা? কারো হয়নি? সবার কি মাল্টিপল শব্দ হয়ে যাচ্ছে? আচ্ছা, তোমরা আরেকটু ভাবো। একটা শব্দে খাতার মধ্যে নিজের অ্যাংজাইটির কারণটা লিখতে হবে। সব থেকে লাইফের সব থেকে বড় টেনশনের কারণটা খাতার মধ্যে লিখতে হবে। ঠিক আছে। তো আমরা একটু অ্যাংজাইটিটাকে নিয়ে বুঝি। অ্যাংজাইটি কি হয়, কি করে হয়, কোথা থেকে আসে, তারপর সেটাকে নিয়ে কি করতে হয়। রাইট। তো তোমরা কে বলতে পারবে অ্যাংজাইটি সম্বন্ধে? অ্যাংজাইটি হচ্ছে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া। আম, মানে বাজে চিন্তা, কোনো কিছু নিয়ে খুবই এক্সট্রিম পর্যায়ে। অ্যাংজাইটির বাজে থেকে অনেক চিন্তা। সময় মানে এক্সট্রিম যখন অ্যাংজাইটি হয়ে যায় তখন ডিপ্রেশনেও সেটা কনভার্ট হয়ে যায়। ওকে। বাট ম্যাম, অ্যাংজাইটি ডিপ্রেশন তো পুরো আলাদা জিনিস। আচ্ছা, আর
পারে। কিন্তু ম্যাম যাদের অ্যাংজাইটি থাকে তাদের বলে সাইড বাই সাইড ডিপ্রেশনও চলতে থাকে, আবার যাদের ডিপ্রেশন থাকে তাদের সাইড বাই সাইড অ্যাংজাইটিও থাকে, মানে Anxiety এটা একসাথে পরিপূরকভাবে থাকে। আচ্ছা আচ্ছা, আমি এখন শুধু তোমাদের কাছ থেকে শুনছি, আমি পরে বলবো। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো আমি একটু বোঝার চেষ্টা করছি। সৃজনী, তুমি একটু ক্যামেরাটা অন রাখো, দেখতে পাচ্ছি না। লাবণ্য, ক্যামেরাটা অন রাখো। আর কারা আছে ক্লাসে? সমীরণ আছে। ওকে। অ্যাংজাইটি বেসিক্যালি হচ্ছে একটা স্টেট যেখানটায় আমাদের মাইন্ডের মধ্যে কোনো একটা নেগেটিভ থট প্রসেস চলে। নেগেটিভ থট প্রসেস অ্যাবাউট দ্য ফিউচার। পাস্ট নিয়ে আমরা অ্যাংজাইটি করি না, অ্যাংজাইটিটা আসে কি নিয়ে? ফিউচার নিয়ে। যখনই ভবিষ্যতে কি হতে পারে, কি হবে, এটা যদি হয়, সেটা যদি হয়, সেই সব ধরনের চিন্তাগুলো যখনই আমাদের মাথার মধ্যে আসে, তখন আমাদের বডি একটা সার্টেন ভাবে রিয়াক্ট করে, একটা স্ট্রেস রিয়াকশন হয়, যেটাকে আমরা বলি অ্যাংজাইটি। আমাদের বডি তখন কিভাবে রিয়াক্ট করছে সেটাতে আমি একটু পরে ঢুকছি, ঠিক আছে? এবার তোমরা প্রত্যেকেই যেটা করো, তোমরা নিজের নিজের অ্যাংজাইটি, তোমাদের আমি বললাম যে একটা শব্দে নিজের অ্যাংজাইটির মেন কারণটা একটা শব্দে তোমরা লিখো। সাইড বাই সাইড তোমরা নিজেদের অ্যাংজাইটি গুলো লাইফে যা আছে, আচ্ছা তোমরা একটু মাইক্রোফোনটা অফ রাখো, হ্যাঁ, খুব সাউন্ড ক্যাচ করছে। অন এ স্কেল অফ 0 to 10, অন এ স্কেল অফ 0 to 10, 0 হচ্ছে নো অ্যাংজাইটি, মানে কোনো অ্যাংজাইটি নেই, আর 10 হচ্ছে ভরপুর অ্যাংজাইটি, মানে ওর থেকে বেশি টেনশন হতে পারে না, সেটা হচ্ছে 10। তো তোমাদের এই মুহূর্তে কততে নিজেকে রেট করবে সেটা মার্কসটা দাও। 0 হচ্ছে নো অ্যাংজাইটি, যে কোনো একটা সিচুয়েশন লাইফের ইমাজিন করো যখন কোনো টেনশন ছিল না, সেটা হচ্ছে 0। আর 10 হচ্ছে এর থেকে বেশি টেনশন হতে পারে না, এর থেকে বেশি এনজাইটি হতে পারে না, লাইফে সব থেকে বেশি এনজাইটি, সব থেকে বেশি টেনশন যে সময়টায় করেছো সেটা হচ্ছে 10। তো এই মুহূর্তে তোমাদের স্কোর গুলো লেখো। ম্যাম আর একবার একটু এক্সপ্লেন করে দেবে? ধরো আমার কাছে একটা রুলার আছে, রুলারের একটা দিকে হচ্ছে 0, তারপর 1 2 3 4 এভাবে যাচ্ছে 10 অব্দি, ওকে? 0 হচ্ছে জিরো অ্যাংজাইটি। এবার জিরো অ্যাংজাইটিটা বুঝবে কি করে? লাইফে বিভিন্ন রকম সিচুয়েশন এসছে, কোনো কোনো সিচুয়েশন এরকমও এসছে যে সময়টায় তোমরা বিন্দু মাত্র অ্যাংজাইটি ফিল করো, ভীষণ আনন্দে ছিল, কোনো অ্যাংজাইটি নেই, কোনো ভয় নেই। আবার এরকমও সিচুয়েশন এসছে যে ওর মতো ভয় কোনোদিন করেইনি, মানে ওর মতো ভয় কোনোদিন করতেই পারে না, এত বেশি ভয় করেছে। তো সেই সিচুয়েশনটা হচ্ছে 10। তো তোমাদের স্কোরটা লেখো 0 থেকে 10 এর মধ্যে এই মুহূর্তে রাইট নাও কোন জায়গাটায় তোমাদের এনজাইটি লেভেলটা রয়েছে। সেটা 5 হতে পারে, 4 হতে পারে, 0 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, যে কোনো হতে পারে। সেই স্কোরটাকে লিখে নাও। লেখা হয়ে গেলে আমাকে বলো। সবার স্কোর গুলো শুনবো কিন্তু, আর সবাই কি কি ওয়ান ওয়ার্ডে একটা শব্দে কি কি বলছি লিখেছো। যে হ্যাঁ বলো। বলছি যে মানে এই মুহূর্তে, মানে আমি যে ক্লাস এই মুহূর্তে, করছি হ্যাঁ এক্সাক্ট এই এখন, মুহূর্তে। রাইট নাও, হ্যাঁ। হয়েছে? যার যার হয়েছে বলো। ম্যাম বলবো। বলো। ম্যাম 6। 6। আচ্ছা, নেক্সট কার হয়ে গেছে আর লেখা? ম্যাম আমার 0। তিতিশা 0, ওকে। তিতিশা একটু ক্যামেরাটা অন রাখো। ম্যাম আমি আসলে একটু বাইরে আছি তো ওই জন্য ও অফ করে আচ্ছা রেখেছি। আচ্ছা, ঠিক আছে।
আর কার লেখা হয়ে গেছে? ম্যাম আমার 5। 5। ওকে, ম্যাম আমার 3। কার 3? সৃজনী। সৃজনী 3। আচ্ছা, আর বাকিদের? আর কেউ শেয়ার করতে চায় আমাদের সাথে তোমাদের স্কোর? ম্যাম আমারও 3 ঐশিকী। আচ্ছা, ঐশিকী 3। আর আর কেউ শেয়ার করতে চায়? ঠিক আছে। ম্যাম আমি পারমিতা 0। হ্যাঁ, ভেরি খুব ভালো। আর বাকিদের? ম্যাম হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম আমি সমীরণ, আমার 0। হ্যাঁ, 0। আচ্ছা, ভেরি গুড। আর কেউ বাকি থাকলো? আজকে অনেকেই ক্লাস জয়েন করে, রাখি বোধহয় সেই কারণে আসেনি অনেকে ক্লাসে। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে যেটা রেট করতে বললাম সেটা আমি কি বললাম, এই মুহূর্তে স্কোরটাকে ভেবে তোমরা লিখো, রাইট? এটাকে আমরা বলি হচ্ছে স্টেট অ্যাংজাইটি। কোন একটা সিচুয়েশনে অ্যাংজাইটিটা কি করছে সেটা হচ্ছে স্টেট অ্যাংজাইটি। কিন্তু একটা মানুষের মধ্যে আরেকটা ধরনের অ্যাংজাইটি থাকে, সেটার নাম হচ্ছে ট্রেট অ্যাংজাইটি। কি নাম সেটা? ট্রেট অ্যাংজাইটি। ট্রেট অ্যাংজাইটি মানে হচ্ছে, আচ্ছা সমীরণ একটু মাইক্রোফোনটা অফ করতে হবে, সাউন্ড আসছে খুব। ট্রেট অ্যাংজাইটি হচ্ছে যে লেভেলের অ্যাংজাইটিটা সর্বক্ষণ চলতেই থাকে, জানো সব সময় কিছু মানুষ থাকে যাদের সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে একটা অ্যাংজাইটি, যে কোনো একটা ব্যাপারে একটা ভয় করে যাওয়া, অল্পতে নার্ভাস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে ট্রেট অ্যাংজাইটি। তো জেনারেলি গত 1 বছরের কথা ভেবে এবার স্কোরটা দাও। গত 1 বছরের কথা ভাবো এবং ভেবে এবার স্কোরটা দাও। আগের স্কোরটা পেলাম আমরা স্টেট অ্যাংজাইটি, যে এই মুহূর্তে কতটা হচ্ছে। ম্যাম আমার 8.5। 8.5। আচ্ছা, বাকিদের? ম্যাম আমার 9। 9। ওকে, বাকিদের? ম্যাম 8। 8। ওকে, আর বাকিদের? আমার 7। 7। হুম। আর বাকিদের? ম্যাম আমার আমারও 1। 7। আচ্ছা, সমীরণ শুনতে পেলাম না। ম্যাম আমার 1। 1। ওকে, আর? ম্যাম ঐশিকী 7। আচ্ছা, ঐশিকী 7। ওকে, কেউ বাদ গেল? আচ্ছা, সবাই বলে দিয়েছো। ওকে, ভেরি গুড। তো অ্যাংজাইটি বেসিক্যালি আমাদের ব্রেনে একটা ছোট্ট একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে অ্যামিগডালা। এই অ্যামিগডালাটা থেকে আমাদের নেগেটিভ ইমোশন জেনারেট। তো ভবিষ্যৎ নিয়ে যখন আমরা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি, সেটা আমাদের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করে। এবারে অ্যামিগডালাটা কি বললাম, নেগেটিভ ইমোশনের জায়গা। নেগেটিভ ইমোশনটাও কিন্তু আবার ডিপ্রেশনের জন্য রেসপন্সিবল। বুঝতে পারলাম? তো অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে মানে অ্যাংজাইটি আর ডিপ্রেশন কিন্তু এক জিনিস নয়, কিন্তু অনেক সময় অ্যাংজাইটি আর ডিপ্রেশন কিন্তু সাইড বাই সাইড চলে। অনেক মানুষের মধ্যে দেখা যায় একটা কন্ডিশন থাকে যেটা বলা হয় মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেশন, যে অ্যাংজাইটিও রয়েছে, ডিপ্রেশনও রয়েছে। কিন্তু যে জেনারেল থট প্যাটার্নটা অ্যাংজাইটি ক্রিয়েট করে সেটা হচ্ছে ফিউচার কেন্দ্রিক, আর যে জেনারেল থট প্যাটার্নটা ডিপ্রেশন ক্রিয়েট করে সেটা একটু পাস্ট কেন্দ্রিক। বুঝতে পারলেন? আমরা ডিপ্রেসড হই কি নিয়ে? আগের কোনো কথা ভেবে, এই আমাকে এটা বলে দিল, এটা হয়ে গেল, আমার এটা খারাপ হলো, ওটা হয়েছে, এটা কি নিয়ে আমরা ভাবছি? পাস্ট নিয়ে ভাবছি। আর যদি আমরা ফিউচার নিয়ে ভাবি, এটা যদি হয় সেটা যদি হয়, আমাদের ভয় করতে স্টার্ট করে, যেটাকে আমরা নাম দিই হচ্ছে অ্যাংজাইটি। এবার অ্যাংজাইটি এটা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের মধ্যে দেখা দিতে পারে। কারোর কারোর মধ্যে কি হয় অ্যাংজাইটি, সেটা মনের মধ্যেই একটা প্রচন্ড একটা উথাল পাথাল একটা সৃষ্টি করে, এবং সেটা আমরা ফিল করতে পারি যে
ভীষণ চলছে একটা ভয়, কি হবে। হয়তো ছোট বাচ্চাদের মধ্যেও কিভাবে অ্যাংজাইটিটা দেখা যায়, ছোট বাচ্চাদের মধ্যে অনেক সময় তারা স্কুল নিয়ে বা মা বকবে, হয়তো বা কোনো একটা দুষ্টুমি করে দিয়েছে, সেটাকে নিয়ে তারা একটা ভয় পেতে থাকে। তো সেটা কি করছে, তার মনের মধ্যে একটা বাজে ফিলিং তৈরি করছে। বড়দের মধ্যে বা বাচ্চাদের মধ্যে আরো একটা জিনিস দেখা যায়, যে অ্যাংজাইটির জন্য শারীরিক কোনো একটা ডিস্টারবেন্স স্টার্ট হচ্ছে। কি ধরনের শারীরিক ডিস্টারবেন্স? কারোর কারোর মধ্যে অ্যাংজাইটির জন্য হেডেক স্টার্ট হয়, মাথা ব্যথা করছে, হেডেক স্টার্ট হচ্ছে। কারোর কারোর মধ্যে ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা বা গোটা হাত পায়ে যন্ত্রণা, এরকম ধরনের ফিচার দেখা যাচ্ছে। কারোর কারোর মধ্যে সেটা শ্বাসকষ্টর ফরম্যাটে দেখা যায়, কারোর কারোর মধ্যে সেটা গ্যাস্ট্রিক প্রবলেমস, মানে বারবার বমি পাচ্ছে বা বারবার পটি যেতে হচ্ছে, বা যেটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। কারোর কারোর মধ্যে একটু যে কোনো রকমের অন্য ফিজিক্যাল প্রবলেমের ফিচার গুলোকে বাড়িয়ে দেয়, যেরকম পেন, কারোর ব্যথার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। কারোর কারোর মধ্যে অ্যালার্জির যদি কোনো টেন্ডেন্সি থাকে, অ্যালার্জির টেন্ডেন্সিটাকে কিন্তু বাড়িয়ে দেয়। আর ভীষণ 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 ভাবে এটা দেখা যায় হচ্ছে মানুষের কমিউনিকেশন স্কিলের মধ্যে। কারোর যদি অ্যাংজাইটি থাকে, তো জেনারেলি তার কথা বলার মধ্যে একটা নর্মালি মানুষটা যেভাবে কথা বলবে সেভাবে কথাটা বলে না, হয় বিভিন্ন সিচুয়েশনে তার কথা কম বলে নিচ্ছে, কথা আটকে যাচ্ছে, তুতলিয়ে যাচ্ছে, বা হয়তো কোনো ওয়ার্ড মিসপ্রোনাউন্স করে দিচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে হয়তো যে সেই মানুষটা ভীষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলে দিচ্ছে, যে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসারটা করে দিই, তাহলে মিটে গেল। তো অ্যাংজাইটি কিন্তু বিভিন্ন ভাবে একটা মানুষের মধ্যে বিভিন্ন ভাবে কিন্তু অ্যাংজাইটিটা দেখা দিতে পারে। এবার এই অ্যাংজাইটি কন্ট্রোল করার অনেক কটা টেকনিক আছে। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার মধ্যে অ্যাংজাইটিটা কি ধরনের ফিচার নিয়ে আসছে। আমি যদি দেখছি আমার মধ্যে অ্যাংজাইটি শারীরিক ফিচার নিয়ে আসছে, কিছু কিছু মানুষের কি হয়, যাদের মধ্যে শারীরিক ফিচারটা বেশি থাকে তাদের মনের মধ্যে ভয়টা কিন্তু কম থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় সেটা পুরো ডিসপ্লেস হয়ে যাচ্ছে আমাদের বডির মাধ্যম দিয়ে, সেটা প্রকাশ করা। ওকে, অনেকেই বলে যে আমার শ্বাসকষ্টর প্রবলেম হচ্ছে বা আমার ইরিটেবল বাউল সিনড্রোমের ফিচার হচ্ছে, এদিকে সে ফিল করছে না যে তার একটা যে সবসময় একটা অ্যাংজাইটি চলছে। এবং যদি কারোর একটু ক্রনিক লেভেলে চলে যাচ্ছে প্রবলেমটা, যে রেগুলার একটা শ্বাসকষ্ট বা রেগুলার একটা কথায় কথায় বমি হয়ে যাচ্ছে, রেগুলার একটা সোশ্যাল সিচুয়েশনে তার কথা বলতে প্রবলেম হচ্ছে, রেগুলার তার পারফরমেন্স নিয়ে তার বারবার বারবার যা হয়তো পড়াশোনা করেছে এক্সামে সে পারফরমেন্সটা হচ্ছে না, বা বারবার বারবার যদি এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো হতে থাকে, সেটা কি হচ্ছে, একটা ক্রনিক জায়গায় এনজাইটিটা চলে যাচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে যে যে টেকনিক গুলো আমি আজকে শেখাবো, সেই টেকনিক গুলো কিন্তু আরো বেশি করে প্র্যাকটিস করার দরকার, এবং এটা বোঝার দরকার যে ম্যাজিকের মতো প্রবলেম সলভ কিন্তু হয়ে যায় না। যে কোনো জিনিসে আমাদের মাস্টার করতে কি করতে লাগে বলতো? যে কোনো জিনিস আমাকে যদি মাস্টার করতে কি করতে লাগবে? প্র্যাকটিস। প্র্যাকটিস করতে লাগবে। যত আমরা বেশি প্র্যাকটিস করব তত আমরা সেটাতে মাস্টারি পাবো। যখন প্রথম হাঁটা শিখেছিলাম, একদিনে কি দৌড়ে পালিয়ে গেছিলাম না, একটু একটু করে পা রাখতে 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 একটা টাইম এসেছিল যখন ভীষণ ভালো আমি হাঁটতে পারছি। তারপরেই বাচ্চারা কি করে, দৌড়ানোটা তারপরে স্টার্ট করে। তো যদি কোনো বাচ্চার মধ্যেও অ্যাংজাইটি থাকে, সেটাও কিন্তু দুষ্টুমি, রাগ, এই জিনিসগুলোকে বাড়িয়ে দিতে পারে। ব্যাড বিহেভিয়ার বাচ্চাদের মধ্যেও অনেক সময় বেড়ে যায় অ্যাংজাইটির কারণে। কেউ কিছু একটা বলছো বোধ, আমি শুনতে পাচ্ছি না, কি ম্যাম বলছো? হ্যাঁ, সৃঞ্জয়। ম্যাম ম্যাম অ্যাংজাইটির জন্য তো অনেকের প্যানিক অ্যাটাকও হয়। আচ্ছা, এটা একটা ভীষণ আমি ইম্পর্টেন্ট যেটা কথা বললে। হুম। যেটা মানে আমার হয়েছিল যে মানে প্যানিক অ্যাটাক যেগুলো হয়েছিল, তো আমার ওই ব্রিদিংটা কিন্তু এখনো ম্যাম নর্মাল হয়নি, 4 মান্থ হয়ে গেল। ওটা মানে আমারটা কি ক্রনিক? হ্যাঁ, তোমারটা একটু ক্রনিক জায়গায় চলে গেছে। তো ক্রনিক, এটা যখনই কোনো একটা জিনিস ক্রনিক হয়ে যায়, সেটা প্রবলেমটা একটাই, প্রবলেমটা হচ্ছে না যত বেশি দিন ধরে কোনো একটা প্রবলেম থাকে, সেটা সারতে বেশি দিন লাগে বা বেশি প্র্যাকটিস লাগে।
আর বেশি মানে অ্যাওয়ারনেস আমি লাগে। যতদিন আমি জিনিসটা মানে বেশি টাইম ধরে যখন আমি সেই জিনিসটার মধ্যে দিয়ে থাকবো, সেটার এফেক্টটা কি বেশি দিন থাকবে? ধরো আমি একটা নতুন সোফা কিনেছি, হুম। ঠিক আছে, আমি সোফাটাতে খুব বেশি বসি না, তাহলে সোফাটা নতুন অবস্থাতে যেরকম কেনা হয়েছিল মোটামুটি সেরকমই থেকে যাবে। কিন্তু কিন্তু আমি ধরো সোফাতে একটা পার্টিকুলার স্পট আছে যেটাতে আমি ঘুরে ফিরে ওখানটাতেই বসছি, ওখানটাতেই বসছি, ওখানটাতেই বসছি, তাহলে 1 বছর পর একটা সোফা আছে যেটাতে আমি একদম বসি না, আর একটা সোফা আছে যেখানটা আমি একটা স্পটে রোজ বসতে থাকছি, কোনটাতে ইমপ্রেশন পড়বে বসার? কোনটাতে বলো? যেটাতে আমি রোজ বসছি সেটাতে। কারণ কি হচ্ছে, হ্যাঁ। অ্যাংজাইটি করাটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বডির হ্যাবিট হয়ে যাচ্ছে ওইভাবে রিয়াক্ট করার। এবার সেটাকে ব্রেক করার জন্য আমাদের ড্রাস্টিক মেজার্স নিতে হবে। কি কি ড্রাস্টিক মেজার্স? ফার্স্ট অফ অল, কোনো জিনিস, এটা এটা ভালো করে বুঝে নাও, কোনো জিনিসকে আমি কন্ট্রোল করতে চাইবো তার আগে আমাকে জিনিসটাকে বুঝতে হবে। আমি যদি বুঝতেই না পারি আমি কন্ট্রোল কাকে করব? তো প্রথমত আমাকে বুঝতে হবে যে অ্যাংজাইটিটা আমার কি কি নিয়ে হচ্ছে। অনেক টপিকস থাকে অ্যাংজাইটি করার, কারোর কারোর জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে যেখানটায় যে কোনো ব্যাপারে তার মধ্যে অ্যাংজাইটি স্টার্ট হয়, কিন্তু কারোর কারোর স্পেসিফিক স্পেসিফিক কিছু কিছু ফিচার থাকে, স্পেসিফিক স্পেসিফিক ট্রিগার পয়েন্টস, যে ট্রিগার পয়েন্ট গুলো তার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করছে। তো প্রত্যেককেই কিন্তু আমি আজকে এখন যে টাস্কটা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা খুঁজে খুঁজে বার করো, যত ছোট থেকে ছোট হোক, কিন্তু কোন কোন সিচুয়েশন বা কোন কোন ট্রিগার এরকম রয়েছে যেটা তোমাদের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট। এটা বড়দের জন্য প্রযোজ্য, ছোটদের জন্য প্রযোজ্য। ট্রিগার্স থাকে আমার, ধরো আমি যে ব্যাপারে আমি খুব কমফোর্টেবল, আমি সে ব্যাপারে কি এনজাইটি করব? করব না। কিন্তু যে ব্যাপারে আমার কোনো একটা ডিসকমফর্ট হচ্ছে বা আমি সেটার সাথে মানিয়ে নিতে পারিনি, সেটাই তো আমাকে এনজাইটি সিচুয়েশনে ফেলে। বুঝতে পারছি? তো প্রত্যেকের একটা ট্রিগার লিস্ট থাকাটা দরকার। এই ট্রিগার লিস্টটা যদি থাকে আমরা সেটাকে নিয়ে তখন আমরা কাজ করি। তো তোমাদের টাস্ক হলো প্রত্যেকেই এই একটা ট্রিগার লিস্ট তৈরি করো, যে কোন কোন সিচুয়েশন তোমাদেরকে ট্রিগার করাচ্ছে, কোন কোন সিচুয়েশন তোমাদেরকে অ্যাংজাইটিতে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকে কিন্তু ম্যাম ফার্স্ট তখন টাস্ক। মানে হ্যাঁ, সব সিচুয়েশনে যদি ট্রিগার হতে থাকে, হ্যাঁ আমার যেমন বেশিরভাগটাই ওরকম হয়ে যায়, মানে এখন অনেকটা কমে এসেছে, কিন্তু অল্প হলেও সব কিছুতেই হয়। মানে কিছু খেতে গেলে আমার মনে হয় যে আমি খাবো না। মানে বেসিক্যালি খাবো নাটা কেন হচ্ছে? বেসিক্যালি ভয়টা খাওয়াটা নিয়ে না। মানে ধরো কেউ একজন মনে করছে যে, ফর এক্সাম্পল কারোর একটা সবসময় ভয় হচ্ছে যে তার গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম হবে। এবার সেই মানুষটা হ্যাঁ হ্যাঁ, এই যাই এই খেতে প্রবলেমটা। যাবে, যাই খেতে যাবে তার মনে হয় না এটা আমি খাবো না, এটা খেলে আমার গ্যাস হয়ে যাবে, ওটা খেলে আমার গ্যাস হয়ে যাবে, এটা খেলে আমার পেট ব্যথা হবে, দুধ জাতীয় জিনিস রান্না খাবো না, ভাজা জাতীয় জিনিস রান্না খাবো না, বাইরের জিনিস রান্না খাবো না। তো মেন কারণটা তার কি দাঁড়াচ্ছে? তার গ্যাস্ট্রাইটিস এর ভয়। গ্যাস্ট্রিক প্রবলেমটা যখন হচ্ছে সেটার যে কষ্টটা, সেটার ভয়। ওকে, তো এইভাবে আমাদের খুঁজে রাখার দরকার যে কোন টপিক গুলো আছে যেগুলো আমার মধ্যে ভয় সৃষ্টি করছে। আমার যদি ধরো ফর এক্সাম্পল সবসময় আমি ভয় পাচ্ছি কেউ একটা আমাকে জাজ করবে, সবসময় আমার ভয় করছে যে কেউ একটা আমাকে জাজ করবে, তো তখন অন্য কারোর সামনে কিছু করতে বা কিছু বলতে আমার কি হবে? আমার কিন্তু ভয় করবে। তো সেটা যে সিচুয়েশনেই ফেলি, আমি কোনো যদি মানুষ দেখিনি যে আমাকে জাজ করতে পারে, আমি তার সামনেই যাব না বা আমি তার সামনে মুখই খুলবো না, বা আমার টেন্ডেন্সি হয়ে যাবে ওই সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করা। বা যদি আমাকে ফেস করতেই হয়, আমি এতটা অটোনমিক অ্যারাউজাল, মানে এটা বডিলি যে অ্যারাউজাল এতটা বেশি পরিমাণে থাকবে যে সেটা কিন্তু আমার পারফরমেন্সকে খারাপ করবে। হয়তো গান করতে গেলাম, গান করতে গিয়ে শব্দ ভুলে গেলাম, গানের সুর ভুলে গেলাম, আবৃত্তি করতে গেলাম, আবৃত্তি করতে গিয়ে লাইন ভুলে গেলাম। হয়তো কোনো একটা ফর এক্সাম্পল কোনো একটা আমি রিয়ালিটি শোতে গেছি, ফর এক্সাম্পল কুকিং রিয়ালিটি শোতে গেছি, সেখানটায় আমি ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট দিতেই ভুলে গেলাম।
আমাদের কি করে অ্যাংজাইটিটা আমাদের কিন্তু ভুলিয়ে দেয়, বিভিন্ন জিনিস আমাদের ভুলিয়ে দেয়, বা এমন সময় এমন কথা আমার মুখ থেকে বার করে আনবে যেটা হয়তো সিচুয়েশনটা আমার জন্যই খারাপ করে দেবে। ম্যাম কারো একটা ওই যে অনমিউট হয়ে টানা হচ্ছে। আচ্ছা, পারমিতা বোধহয় কিছু বলবে। হ্যাঁ, আমি বলছি যে আপনি যে এখন ট্রিগারটার কথা মানে বলছেন কি না সেটা কি মানে এখনকার মানে বর্তমান পরিস্থিতি না 2 বছর কি 1 বছর আগের? আহ, যেটা সর্ট আউট হয়ে গেছে সেটাকে নিয়ে ভেবেলাম। আচ্ছা, আমরা কোনটাকে নিয়ে কাজ করব? এখনো যেটা আছে। এখন যেটা আছে। এখন যেটা আছে আচ্ছা, মানে সেটা নিয়ে দেখো, হয়তো লিখবো? হ্যাঁ, হয়তো 1 বছর আগে আমি ফর এক্সাম্পল বলছি, হয়তো হ্যাঁ, আমি কোনো একটা সময় 1 বছর আগে আমি কোনো একটা জায়গায় হয়তো আমি কিছু একটা কোর্স করতে ভর্তি হয়েছিলাম, ওখানে এমন খরুস একটা টিচার ছিল যাকে দেখলেই আমার মানে মনে হতো আমাকে এক্ষুনি বমি পাচ্ছে। হুম, কোর্সটা এখন যদি শেষ হয়ে গিয়ে থাকে, আমাকে সেটা নিয়ে ভাবতে লাগছে না, বিকজ আমার কোর্সটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছি। বা কখনো এরকম ধরনের জিনিস হয় যে কেউ হয়তো আমাকে কোনো একটা কিছু একটা বলে দিল, আমার সবসময় মনে হয়তো চলছে যে আবার যদি কিছু বলে, আবার যদি কিছু বলে, আবার যদি কিছু বলে, আবার যদি কিছু বলে, তো সেইটা কিন্তু আমাকে ভালো থাকতে দেবে না। তো আমরা আস্তে আস্তে এখন যে ক্লাসগুলো আমরা করব, আমরা কোন কোন জিনিস এরকম রয়েছে যেগুলো আমাদের ভালো থাকতে দেয় না, আমরা সেগুলোকে নিয়ে আলোচনাগুলো করবো। তো তার মধ্যে আমার মনে হলো যেটা সব থেকে আগে সর্ট আউট করার দরকার সেটা হচ্ছে anxiety। ঠিক আছে, তো ক্লাসগুলো আমি তোমাদের বলেই দিই, নেক্সট কয়েকটা ক্লাস আমরা কি কি ডিল করব। আমরা আজকে যেরকম আমরা এনজাইটি নিয়ে ডিল করছি, ছোট ছোট ক্লাস করব, কনসেপ্ট গুলো বুঝবো এবং সেটাকে কিভাবে ডিল করতে হবে সেগুলো আমরা শিখবো। আরেকদিন আমরা আলোচনা করব রাগ নিয়ে, আরেকদিন আমরা আলোচনা করব মন খারাপ নিয়ে বা ডিপ্রেশন নিয়ে, আরেকদিন আমরা আলোচনা করব এনভায়রনমেন্টের থেকে বিভিন্ন স্ট্রেস আসে আমাদের উপর, বা বিভিন্ন এক্সপেকটেশন চাপিয়ে দেওয়া হয়, বিভিন্ন নর্মস বেঁধে দেওয়া হয় যে এরকম বিহেভ করা উচিত, এরকমটা করা উচিত, সেইগুলোর সাথে আমরা কেমন করে ডিল। ঠিক আছে, তো আজকে আমরা নিজেদেরকে একটু লিমিটেড রাখি এনজাইটির মধ্যে। এনজাইটিকে আমরা আগে আইডেন্টিফাই করছি যে আচ্ছা আমার মধ্যে কতটা পরিমাণ এনজাইটি আছে, এনজাইটির ট্রিগার গুলো বা কোন কোন টপিক রিলেটেড এনজাইটি আমার মধ্যে বেশি হচ্ছে সেটাকে আমি খুঁজে বার করছি, এবং তারপর এটাকে আমরা হ্যান্ডেল কিভাবে করব। ঠিক আছে, হ্যান্ডেল কিভাবে করবোটা কিন্তু আবার একটু পার্সোনালাইজ, সবার জন্য কিন্তু একই টেকনিক কাজ করবে না, কারণ সবার ক্ষেত্রে ট্রিগার গুলো আলাদা। তো তোমাদের এখন কি করতে হবে, তোমাদেরকে এই যে লিখতে বললাম আমি, তোমরা এটা লিখে তোমরা গ্রুপে পাঠাবে, তাহলে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালাইজ সলিউশন আমি গ্রুপে দিতে পারবো। পার্সোনালি মেসেজ করলে আসলে অনেক সময় মেসেজ দেখতে পাই না, বিকজ অনেক মেসেজেস জমে যায়, তোমরা গ্রুপে লিখে পাঠাবে। ঠিক আছে, তোমরা কাগজে লিখে ছবি তুলে পাঠাতে পারো বা ওখানেই টাইপ করে পাঠাতে পারো, ভয়েস মেসেজেস পাঠিও না। ঠিক আছে, লিখে পাঠাও। লিখে পাঠানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ লিখে পাঠালে কিন্তু মনের মধ্যে ব্যাপারটা গুছিয়ে যাচ্ছে। যে মুহূর্তে আমি লিখছি তখন হয়তো মাথার মধ্যে যে প্রচুর কথা চলছে সেটাকে আমি গুছিয়ে তারপর তো একটা সেন্টেন্স তৈরি করছি। তো লিখে পাঠানোটা খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের আজকের কাজ হচ্ছে নিজেদের নিজেদের অ্যাংজাইটির কারণগুলো খুঁজে খুঁজে বার করো, খুঁজে বার করে তোমরা গ্রুপে পাঠাও। আমি সেইগুলোকে দেখে তোমাদেরকে কার জন্য কোন টেকনিকটা ইউজ করার দরকার সেটা আমি জানাবো। ঠিক আছে, কারোর কোনো কোয়েশ্চেন এটা নিয়ে বা বুঝতে কোনো ম্যাম, জায়গাটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ বলো। আমার যেমন হচ্ছে একটা স্পেসিফিক ট্রিগার থেকে অ্যাংজাইটি শুরু হয়েছিল, তারপর আপনি যেটা বললেন সবকিছু থেকে অ্যাংজাইটি হতো। তো এখন তো মানে সেরকম ভাবে কোনো ট্রিগার নেই। যেমন কালকে আমার হঠাৎ করে রাতে অ্যাংজাইটি হচ্ছিল, মুখে একটা একনে বেরিয়েছিল, ওটা নিয়ে হঠাৎ করে মানে আমার এমন হয়েছে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল, মানে কোনো এরকম টাইপের হয়। তো এরকম কোনো স্পেসিফিক ট্রিগার তো আমি খুঁজে পাই না, কি করবো? আচ্ছা, অনেক সময় আমাদেরকে একটু ডিপ ডাউন পেনিট্রেট করতে লাগে। যেরকম লাবণীর ক্ষেত্রে, ও যখন বললো যে আমার কোনো একটা জিনিস খাবো সেটা নিয়ে এনজাইটি স্টার্ট হয়, আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে ইস্যুটা কোনো খাবোটা নিয়ে না, ইস্যুটা হচ্ছে ওটার জন্য যদি গ্যাস্ট্রাইটিস হয়, ওটার জন্য যদি ডিসকমফর্ট হয়, ওটার জন্য যদি শারীরিক প্রবলেম হয়,
করতেই ভাবে, ধরো অ্যাকনে বেরিয়েছে বা অন্য কোনো একটা ফ্যাক্টর, আর একটু খুঁজতে হবে যে আচ্ছা অ্যাকনে বেরিয়েছে তো কি হচ্ছে, মানে কি কি হবে। এটা ভয় করতে পারে যে আমার একটা অ্যাকনে বেরোলো মানে আরো প্রচুর অ্যাকনে বেরোতে পারে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগবে। তার মানে বুঝতে হবে যে তার নিজের চেহারা নিয়ে বা নিজের প্রেজেন্টেশন নিয়ে একটা কোথাও একটা জাজড হওয়ার ভয় আছে, যে আমাকে যদি দেখতে খারাপ লাগে, কোথাও একটা সেই রিলেটেড কিছু ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি। তো এইভাবে একটু সর্ট আউট করতে লাগে, মানে ব্র্যাকেট ব্র্যাকেট করতে লাগে, দেখতে লাগবে লাইফে তো প্রচুর সিচুয়েশনস আছে। মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, আমরা তো বারবার ক্লাসে আলোচনা করেছি আমাদের কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড নিয়ে, তাই তো? আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এভরি সেকেন্ড 11 মিলিয়ন পিসেস অফ ইনফরমেশন আসে, 11 মিলিয়ন পিসেস অফ ইনফরমেশন। কনসিয়াস মাইন্ড তার মধ্যে 40 বিটস অফ ইনফরমেশনকে পিক করে সেটার দিকে ফোকাস করে। মানে 11 মিলিয়নের থেকে কটার দিকে ফোকাস করা হচ্ছে? 40টা। এবার আমি যে ব্যাপারগুলোকে নিয়ে ভয় পাচ্ছি সেটা আমার অ্যাটেনশন বেশি টানবে, তো 40টার মধ্যে সেই রিলেটেড টপিকসে কিন্তু বেশি বেশি থাকবে। আমাদেরকে শিখতে কি হবে? শিখতে হবে 40টা অন্য কোনো ইনফরমেশন আমি কেমন করে পিক করতে পারি যাতে ভয় পাওয়াচ্ছে এরকম ট্রিগার গুলোর থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারি। ঠিক আছে? এবং সেটা যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, কারোর জন্য একটাই ফর্মুলা, এটা একটাই ফর্মুলা অ্যাংজাইটির জন্য, ওরকম হয় না। ঠিক আছে? প্রত্যেকের যেহেতু ট্রিগার গুলোও আলাদা, ম্যানেজমেন্টটাও আলাদা, সেই জন্য তোমরা যদি নিজেদের ইস্যুস গুলোকে এইভাবে ব্র্যাকেট ব্র্যাকেট করে বা একটা 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 করে যদি পয়েন্ট তোমরা লিখতে পারো, তাহলে সেটাতে তোমরা কে কোন টেকনিকটা ইউজ করবে সেটাকে নিয়ে আমি বলতে পারবো। যদি দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে বেশিরভাগ জনেরই বেসিক কিছু টেকনিক্স আছে যেটা সবার জন্য কমন, তো আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা সেটাকে নিয়ে ইনডেপথ আলোচনা করব। যদি কারো থেকে স্পেসিফিক কোনো একটা টেকনিক আছে যেটা তাকে ইউজ করতে লাগবে, অন্যদের জন্য সেটা দরকারই নেই, আমি তাহলে সেটা তাকে আলাদা করে আমি বলে দিতে পারবো। ঠিক আছে? বাট কি দরকার? নিজেদের ভয়ের কারণগুলোকে লিস্ট আউট করা, এংজাইটির কারণগুলোকে লিস্ট আউট করা। ঠিক আছে? বোঝা গেল? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমি সৃজনী, ম্যাম তোমাকে আমি একটা টাস্ক দিচ্ছি। সৃজনী শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে ক্লাসে যা যা আলোচনা করলাম সেটাকে সামারাইজ করে তুমি গ্রুপে একটা লিখে পাঠিয়ে দাও। আচ্ছা। ঠিক আছে? তাতে যারা যারা ক্লাসটা মিস করেছে তারা যেন এই টাস্কটা আবার পরের দিন আমাকে রিপিট না, তুমি একটু লিখে পাঠিয়ে দাও। লাবণী কিছু বলছেন? ম্যাম বলছিলাম কিন্তু ভুলে গেলাম। আচ্ছা, নো প্রবলেম, আমরা মনে করে দেবো। ম্যাম, সৃজয় বলো। আমার আসলে মানে আমি অন্ধকার ঘরে থাকতে পারি না, মানে যখনই থাকি একটা কেমনই ভেতর থেকে হতে থাকে। তো কি এটার কি কোনো কিছু আছে মানে? হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা ফোবিয়া তোমার, হ্যাঁ। এবং এটাকে এটাকে ডিল করারও টেকনিক্স আছে। ধরো কারোর কোনো পার্টিকুলার জিনিসে, ফর এক্সাম্পল কারোর ধরো কুকুর দেখে ভয় আছে বা কারোর স্পাইডার দেখে হুম। ভয় আছে, এগুলো হুম। কি করছে? এগুলো তো ভেতরে অ্যাংজাইটি তৈরি করছে। হ্যাঁ। তো সেগুলোকেও কিন্তু ডিল করার স্পেসিফিক টেকনিক্স আছে, যে টেকনিক গুলো শিখতে লাগে। ঠিক আছে? তো ম্যাম ওটাও কিন্তু তোমার লিস্টের মধ্যে থাকবে। এবার বলবো, হ্যাঁ, বলো। কারো না মাইক অন আছে, সবাই একটু নিজেকে আওয়াজ মিউট হচ্ছে। করে নাও। হ্যাঁ, লাবণী হ্যাঁ বলো। মানে আমি যেটা বলছিলাম যে সেরকম যেগুলো আমরা লিস্ট করবো সেখানে তো প্রচুর প্রচুর হতে পারে। হতেই পারে। আর সৃঞ্জয় যেটা বললো অন্ধকার, মানে সেম জিনিসটা আমার ক্ষেত্রেও হয়, মানে দম আটকায়, পারি না জিনিসটা থাকতে। হুম হুম। কারো কারো লিফটে চড়তে ভয় করে, কারো কারো হাইটের ভয় করে, এরকম একাধিক থাকতে পারে, প্রচুর থাকতে পারে, 100টা 500টা 1000টা থাকতে পারে। কিন্তু আমাকে আগে যদি আমি বুঝতেই না পারি কিসের কিসের থেকে আমার অ্যাংজাইটি হচ্ছে, আমি তাহলে কন্ট্রোল করবো। তো এই একটা লিস্ট কিন্তু দরকার। ঠিক আছে?
আচ্ছা, পারমিতা কিছু বলছিলে? বলছি যে মানে আগের দিনের এখন ক্লাসটা আপনি রেকর্ডিং পাঠাননি, ওটা একটু দরকার ছিল। আগের দিনের ক্লাসটা আগের ঠিক দিনে আছে, তাহলে কেরিয়ার পাঠিয়ে দেবো। কাউন্সেলিং ওটা পাইনি। আচ্ছা ঠিক আছে, ওটা পাঠিয়ে মানে দেবো। এই রেকর্ডিং গুলো পাঠালে না খুব মানে সুবিধে হয়, হুম মানে হুম, নিজের ঠিক মানে আছে। ইচ্ছে মতো সময় মতো তখন দেখতে পারি, তো ওই জন্যই বলছি। হুম হুম, ঠিক আছে, ওটা পাঠিয়ে দেবো। ওটা হ্যাঁ, আমি খুব বিজি ছিলাম এই weekটা, আচ্ছা পাঠিয়ে আচ্ছা, দেবো। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা তোমাদের টাস্ক, তোমরা এই টাস্কটা করো। টেক ইওর ওন টাইম, বাট আজকের মধ্যে পাঠাও। ঠিক আছে, আজকের মধ্যে বসে লিস্টটা রেডি করো, আজকের মধ্যে পাঠাও, যাতে আমি সময় নিয়ে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি যেন আনসার করি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা লিস্টটা রেডি করো, লিস্টটা রেডি করে তোমরা গ্রুপে পাঠাও, তারপর আমি তোমাদেরকে আনসার করছি। কারোর যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, বা হয়তো নিজেই আইডেন্টিফাই করতে পারছো না কোনো একটা ফ্যাক্টর, সেটাও গ্রুপে লিখে পাঠিও। আমি টাইম পেয়ে আমি সেটা দেখে আমি আনসার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো তোমরা করো, টাস্কটা ভালো করে করো, খুব ভালো করে নিজের ভেতরে ভালো করে উকি মেরে খুঁজে বার করে সে এক একটা ফ্যাক্টর যেটা তোমার মধ্যে অ্যাংজাইটি। ঠিক আছে, ঠিক আছে, চলো দেন, দেখা হচ্ছে পরে আবার। বাই। টাটা, বাই বাই।